শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখে জিভে জল আসার মতোই কিন্তু একটা আজকে রেসিপি। একদম মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দাদাভাই নিয়ে এসছে চুনো মাছ। চুনো মাছ এখানে টেটিংরি আছে আর মৌরলা মাছ আছে। তো এখানে 500 গ্রাম মাছ আছে, অনেকটাই মাছ। তো এটা দু রকমের মাছকেই আমি আলাদা করে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি। দেখি একদম টাটকা, দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো ভীষণ ফ্রেশ। তো আমার বাছতে একটু টাইম লেগেছে, তো একাই বেছেছি। তো মাছগুলো বাছা হয়ে গেছে। আমি কিন্তু দুটো মাছ রান্না করব না, একটাই রান্না করব। আজকে কিন্তু আমি টেটেংরি মাছটা বানাবো। টেটেংরি মাছকে আমি বানাবো আজকে কাঁচা মাছের বাটি চচ্চড়ি, কিন্তু আলু দিয়ে। দেখুন, আজকে নুনটা মানে একেবারে ইউনিক একটা রেসিপি, খেতে হয় দুর্দান্ত স্বাদ। এইভাবে মানে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন আলু দিয়ে এই মাছের চচ্চড়ি। তাহলে কিন্তু এক্সট্রা করে মানে বেশি কিছু লাগেই না, এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। দেখুন, সুন্দরভাবে মাছটাকে আমি নুন মাখিয়ে নিলাম। আর এখানে আমি কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এবারে আমি সর্ষের তেল। অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলেই বানাতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে প্রায় 7-8টা মতো আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর এখানে 4টে পেঁয়াজের কিছুটা আমি ভাজাতে দিলাম, আর বেশিরভাগটা আমি বেটে দেব। তো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এইভাবে যদি মাছের চচ্চড়ি বানানো যায় বা বাটি যাই বলুন না কেন, দুটো নামই পারফেক্ট। যেটাই বলবেন সেটাই হবে। তো খুব সুন্দর কিন্তু খাওয়া যায় ভাত। এখন আমি এখানে গুঁড়ো লঙ্কা আর হলুদটা দিয়েছি, এটা আমার মিস হয়ে গেছে ভিডিওতে। তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের আমি আলুকে সরু সরু করে, যেভাবে আলু ভাজা কাটা হয় সেইভাবে আমি কেটে নিয়েছিলাম। আলুটাকেও এখন দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আলুটাকে। এভাবে আলু দিয়েও কিন্তু টেটেংরি মাছের চচ্চড়ি খুব সুন্দর হয়। আমি কিন্তু টেটেংরি মাছের রেসিপি আগেও আমি শেয়ার করেছি। আমি গন্ধরাজ টেটেংরি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এখন আমি টেটেংরির এইভাবে আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু কম রাখবেন, কারণ নুনের পরিমাণ যেহেতু চুনো মাছে খুব মানে মানে টেনে নেয় মাছ নুন। তো ওই জন্যই আলুতে এখন আমি কম পরিমাণেই নুনটা দিলাম। এখন আমি একটু নুন দিয়ে এই যে ঢাকিয়ে দিয়ে রেখে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় এবং সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে যায়। তো একটু ঢাকনা খুলে আমি ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলু যে কষানো সেটাও কিন্তু হয়ে গেছে। এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। পোস্ত আর সাদা সরষে আমি বেটে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সরষে দিয়েও করতে পারেন। আমি এখানে দুটোই দিয়েছি, সরষে আর পোস্ত। তো আপনারা চাইলে যেকোনো একটা দিতে পারেন। তো মশলা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে আলুটাকে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। এখানে বড় সাইজের দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে, মাছের যে কোনো বাটি বলুন চচ্চড়ি বলুন যাই বলে থাকুন না কেন। তো আমি টমেটোটা না গলে যাওয়া পর্যন্ত একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গলে গেলে এখানে মশলা যেহেতু আমার সুন্দর আলু একদম কষানো রেডি, এই পর্যায়ে দিয়ে দেবো আমি কিন্তু মশলা ধোয়া জলটা। খুব বেশি কিন্তু জলের পরিমাণ এখানে লাগবে না, মোটামুটি একটা জল দিলেই হবে। মানে মাছটা দিয়ে মানে যতক্ষণ না একদম শুকনো না হয় ততক্ষণ তো এটা রান্না করতে হবে। তো যেহেতু এটা বাটি চচ্চড়ি, তো একটু শুকনো শুকনোই ভালো লাগবে খেতে। গরম গরম ভাত, ডাল আর এইভাবে মাছ মাটি চচ্চড়ি অসম্ভব সুন্দর হয়। এইভাবে মানে যারা যারা খাননি অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। এই দেখুন ফুটে গেছে কি সুন্দর ঝোলটা। এই সময় দিয়ে দেবো আমি নুন মাখিয়ে রাখা মাছগুলো। কালারটাও হয়েছে দুর্দান্ত, একদম অসম্ভব সুন্দর কালার। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমার দিয়ে একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে আমি একটু নেড়ে নেব। দিলে মাছগুলো বেশ নিচের উপরে পুরো মশলার সঙ্গে লেগে যাবে, পুরো নুন বা মশলা সবকিছুই মাছের সঙ্গে। তো এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট রান্না করলে মাছটা কিন্তু হয়ে যাবে।
তবে আরেকটু বেশিক্ষণ রান্না করতেই হবে, কারণ জলটা না মরে যাওয়া পর্যন্ত। পুরো শুকনো, শুকনো হবে। একেবারে ইজি কিন্তু রান্না, খেতে কিন্তু হয় দুর্দান্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বা ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকবেন, এইভাবে বানিয়ে খাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।